হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু স্টাডি লাইভ বাংলা ইউটিউব চ্যানেল। বন্ধুরা, ইস্টার্ন রেলওয়ের আন্ডারে হল্ট কন্ট্রাক্টর পদে নিয়োগের জন্য একটি অফিসিয়াল নোটিফিকেশন অলরেডি পাবলিশ হয়ে গেছে। এখানে সেই অফিসিয়াল নোটিফিকেশনটা ওপেন করা আছে। এখানে প্রথমেই বলা আছে, দেখে নাও, অ্যাপ্লিকেশন ফর এনগেজমেন্ট অফ হল্ট কন্ট্রাক্টর অ্যাট প্রিন্সেপঘাট স্টেশন আন্ডার শিয়ালদা ডিভিশন। শিয়ালদা ডিভিশনের আন্ডারে প্রিন্সেপঘাট স্টেশনে হল্ট কন্ট্রাক্টর পদে নিয়োগের জন্য এই নোটিফিকেশনটা পাবলিশ হয়েছে। ওকে, এখানে নোটিফিকেশনের নাম্বারটাও দেওয়া আছে এবং নোটিফিকেশানটা পাবলিশ হয়েছে 23 এপ্রিল 2025। এছাড়া দেখে নাও, এটা নিয়োগ হবে প্রিন্সেপঘাট রেলওয়ে স্টেশনে। এখানে নোটিশ নাম্বারটা দেওয়া আছে। তুমি যদি চান্স পেয়ে যাও হল্ট কন্ট্রাক্টর পদে, তাহলে প্রথমেই রেলওয়ের কাছে তোমাকে 2000 টাকার সিকিউরিটি মানি রাখতে হবে। ওকে, নেক্সট দেখে নাও, এটার জন্য অফলাইনে অ্যাপ্লিকেশান করতে হবে। কোন ঠিকানায় গিয়ে অ্যাপ্লিকেশান করতে হবে এখানে দেখে নাও, সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার্স অফিস, ইস্টার্ন রেলওয়ে, শিয়ালদা ডিআরএম বিল্ডিং, রুম নাম্বার 44, কাইজার স্ট্রিট, কলকাতা 700014। ওকে, নেক্সট দেখে নাও, এটার জন্য অফলাইন ফর্ম ফিল আপ অলরেডি স্টার্ট হয়ে গেছে। এটার ফর্ম ফিল আপ স্টার্ট হয়েছে 2 মে 2025 থেকে এবং এটার অফলাইন ফর্ম ফিল আপের লাস্ট ডেট 23 মে 2025। ওকে, এবং নেক্সট দেখে নাও, এই এখানে হচ্ছে তোমার বক্স ওপেনিং হবে। অ্যাপ্লিকেশনে যে বক্সটা আছে সেই বক্সে গিয়ে তোমার এই ফর্মটা ফেলে আসতে হবে। এই অ্যাপ্লিকেশনের বক্সটা ওপেনিং হবে 23 মে 2025। 23 মে 2025-এর আগে তুমি কিন্তু সেই ফর্মটা অ্যাপ্লিকেশন বক্সে গিয়ে ফেলে আসবে। এখানে যে ঠিকানাটা দেওয়া আছে এই ঠিকানায় গিয়ে তোমরা কিন্তু ফেলে আসবে। ওকে, এই ঠিকানাটা গিয়ে ফেলে আসতে হবে। নেক্সট দেখে নাও, এখানে শিয়ালদা ডিভিশন থেকে এই নোটিশটা পাবলিশ হয়েছে। ওকে, এখানে ডেটটাও দেওয়া আছে। তোমাকে কলকাতা মেট্রোপলিটন এরিয়ার বাসিন্দা হতে হবে কিন্তু, তাহলে কিন্তু তুমি এই ফর্মটা ফিল আপ করতে পারবে। এখানে লাস্ট ডেট বলাই আছে যে 23 মে 2025। এখানে প্রিন্সেপঘাট স্টেশনে নিয়োগ হবে। তোমাকে সিকিউরিটি মানি 2000 টাকা রাখতে হবে। এছাড়া টার্মস অ্যান্ড কন্ডিশন এখানে দেখে নাও। প্রথমেই বলে দিয়েছি যে এই ফর্মটা ফিল আপ করবার জন্য প্রথমেই তোমার কলকাতা মেট্রোপলিটন এরিয়ার বাসিন্দা হতে হবে। এই ফর্মটা, অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করবার পরে এটার সাথে আধার কার্ড অথবা ভোটার আইডি কার্ডের জেরক্স কপি দেবে, অথবা পাসপোর্ট যদি থাকে তাহলে পাসপোর্টের জেরক্স কপি দিয়ে দেবে। সেটা সেলফ অ্যাটেস্টেড করে দেবে। ওকে, এই ফর্মটা ফিল আপ করবার জন্য তোমার সর্বনিম্ন 18 বছর বয়স হতে হবে, সেটাও এখানে বলা আছে। এবং বয়সের প্রুফ হিসেবে বার্থ সার্টিফিকেট অথবা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা মাধ্যমিকের সার্টিফিকেট তুমি জেরক্স কপি দিতে পারো সেলফ অ্যাটেস্টেড করে। এই ফর্মটা ফিল আপ করবার জন্য 3 নম্বর দেখে নাও, তোমাকে মিনিমাম 10 পাস করে থাকতে হবে এবং মিনিমাম ইংলিশটা জানতে হবে যাতে তুমি স্টেশনের নামটা পড়তে পারো। আর টিকিটের কত ভ্যালু আছে, টিকিট কত টাকা দামের টিকিট আছে সেটা তুমি যাতে বুঝতে পারো, সেই রকম তোমার যোগ্যতা থাকতে হবে, সেইটুকু তোমার জানতে হবে। পড়তে তো জানতেই হবে ইংলিশে। ওকে, সেই জন্যই তোমাকে 10 পাস করে থাকতে হবে এবং এডুকেশনাল কোয়ালিফিকেশনের ডকুমেন্ট এই অ্যাপ্লিকেশন ফরম্যাটের সঙ্গে দিতে হবে। বোঝা গেল? তারপর নেক্সট এখানে দেখে নাও, মেডিকেল একটা সার্টিফিকেট বানাতে হবে। যে কোনো ডিস্ট্রিক্ট হসপিটালে যাবে বা যে কোনো মহকুমা হসপিটালে যাবে, হসপিটালে গিয়ে কাউন্টার থেকে 2 টাকার টিকিট কাটবে এবং বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে চেক আপ করাবে। চেক আপ করানোর পরে ওখানে রেজিস্টার মেডিকেল ডাক্তার আছে, তার থেকে তুমি সাইন করিয়ে নেবে। মেডিকেল একটা সার্টিফিকেট বানাতে হবে। তারপর নেক্সট এখানে দেখে নাও, 6 নম্বরটা গুরুত্বপূর্ণ। তুমি যেই জেরক্স কপিগুলো দেবে সেই জেরক্স কপির অরিজিনাল কপি যেন তোমার কাছে থাকে। যখন তোমাকে ইন্টারভিউর জন্য ডাকবে বা যখন তোমাকে কল করবে, তুমি যদি সেই অরিজিনাল কপি দেখাতে না পারো তাহলে কিন্তু তোমার অ্যাপ্লিকেশনটা ক্যান্সেল হয়ে যাবে বা তোমাকে সেখান থেকে বাদ দিয়ে দেওয়া হবে। ওকে, 7 নম্বর পয়েন্টে একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট এখানে দেখে নাও, যদি তুমি কোনো স্টেশনে কাজ করে থাকো হল্ট কন্ট্রাক্টর পদে বা তোমার কাছে কোনো স্টেশনের কন্ট্রাক্ট আছে, ওকে, তাহলে তুমি কিন্তু এই ফর্মটা ফিল আপ করতে পারবে না। ওকে, যদি তোমার কন্ট্রাক্ট 90 দিনের মধ্যে এক্সপায়ার করে, কন্ট্রাক্ট 90 দিনের মধ্যে যদি এক্সপায়ার করে যায়, তাহলে সেই বেসিসে তুমি এই ফর্মটা ফিল আপ করতে পারবে। নেক্সট এখানে দেখে নাও, এখানে তোমার কমিশন দেওয়া আছে। তুমি যেমন টিকিট সেল করতে পারবে সেই রকমভাবে তুমি কমিশন পেয়ে যাবে। এই জায়গাগুলো তুমি একটু দেখে নেবে। ডিটেলস আলোচনা করতে গেলে তাহলে ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে। আর এই যে অফিসিয়াল ওয়েবসাইটটা দেওয়া আছে, অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তুমি এই নোটিফিকেশনটা ডাউনলোড করে নিতে পারবে। এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে গিয়ে নোটিফিকেশনটা ডাউনলোড করে নিতে পারবে। ওকে, নেক্সট এখানে দেখে নাও, এই অ্যাপ্লিকেশন ফরম্যাটটা এখানে দেওয়া আছে। এই যে স্টেশন, এখানে বলা আছে ফরম্যাট অফ দ্য অ্যাপ্লিকেশন ফর সিলেকশন অফ হল্ট এজেন্ট অ্যাট, কোন স্টেশন এখানে তুমি দিয়ে দেবে প্রিন্সেপঘাট স্টেশন। এখানে তোমার সেলফ অ্যাটেস্টেড করে একটা ছবি পেস্ট করবে, পাসপোর্ট সাইজের ছবি। তারপর এখানে দেখে নাও, প্রথমে তোমার ক্যাপিটালের নাম লিখে দেবে, তারপর তোমার বাবার নাম লিখে দেবে। এখানে যদি বিবাহিত মহিলা হয়ে থাকো তাহলে তোমার হাজব্যান্ডের নামটা এখানে লিখে দেবে। এখানে তোমার বয়স লিখে দেবে এবং তোমার ডেট অফ বার্থ লিখে দেবে। বয়স এবং ডেট অফ বার্থের জন্য তোমার সাপোর্টিং ডকুমেন্টস দিতে হবে। সেই জন্য তুমি দিতে পারো মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা মাধ্যমিকের সার্টিফিকেট জেরক্স কপি সেলফ অ্যাটেস্টেড করে। এডুকেশনাল কোয়ালিফিকেশান দেখে নাও, তোমাকে সর্বনিম্ন 10 পাস করে থাকতে হবে। তোমার যা কোয়ালিফিকেশান আছে তুমি সেটা দিতে পারো। যদি 10 পাস করে থাকো এখানে 10th লিখে দেবে। তারপর এখানে সমস্ত 10th-এর যে মার্কশিট বা সার্টিফিকেট আছে সেইগুলো অ্যাটাচ করে দেবে জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড করে। এখানে তোমার পার্মানেন্ট রেসিডেন্টিয়াল অ্যাড্রেসটা দিতে হবে।
তুমি যে কলকাতা মেট্রোপলিটন এরিয়াতে বসবাস করো সেই কারণে কাউন্সিলরের থেকে একটা সার্টিফিকেট এনে তোমাকে এই অ্যাপ্লিকেশনের সঙ্গে সাবমিট করতে হবে। নেক্সট এখানে দেখে নাও, রেজিস্টার্ড ডাক্তারের থেকে মেডিকেল সার্টিফিকেটটা বানাতে হবে এবং সাইন করিয়ে এইটাই ফর্মের সঙ্গে অ্যাটাচ করতে হবে। এখানে ইয়েস করে দেবে। ওকে, এখানে ইয়েস করে দেবে। নেক্সট এখানে দেখে নাও বলছে হোয়েদার দ্য অ্যাপ্লিক্যান্ট ইজ হ্যাভিং কন্ট্রাক্ট ফর এনি আদার হল্ট স্টেশন। যদি তোমার অন্য কোনো হল্ট স্টেশন নেওয়া থাকে, কন্ট্যাক্টে নেওয়া থাকে, তাহলে তুমি ইয়েস করবে, আদারওয়াইজ নো করে দেবে। যদি তুমি ইয়েস করো তাহলে তুমি এটার জন্য এলিজিবল না। আর যদি তোমার কন্ট্যাক্ট 90 দিনের মধ্যে এক্সপায়ার করে যায় তাহলে তুমি এলিজিবল আছো। ওকে, আর যদি কন্ট্যাক্ট না নেওয়া থাকে তাহলে এখানে জাস্ট নো করে দেবে। ওকে, নেক্সট এখানে দেখে নাও 8 নম্বর পয়েন্টটা, একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, হোয়েদার পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট ইজ অ্যাটাচড ফ্রম লোকাল পুলিশ স্টেশন। এখানে তোমার পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটা লাগবে এই ফর্মটা ফিল আপ করবার জন্য। ওকে, এখানে ইয়েস করে দেবে। পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটা এখানে অ্যাটাচ করবে এবং এখানে ইয়েস করে দেবে। তারপর এখানে দেখে নাও 9 নম্বর বলছে আধার কার্ড অথবা ভোটার কার্ড অর এনি ফটো আইডেন্টিটি কার্ড ইস্যুড বাই গভর্নমেন্ট টু বি সাবমিটেড। তোমার যে আধার কার্ড আছে বা ভোটার কার্ড আছে বা যে কোনো ফটো আইডি প্রুফ আছে সেটা এখানে জেরক্স কপি সাবমিট করতে হবে এবং সেটার নাম্বারটা এখানে দিয়ে দেবে। ওকে, এবং কোন ডিপার্টমেন্ট থেকে ইস্যু হয়েছে সেইটাও এখানে লিখে দেবে। এখানে তোমার ফোন নাম্বারটা দিয়ে দেবে। এখানে তুমি কোন কোন ডকুমেন্ট এনক্লোজ করছো এই অ্যাপ্লিকেশন ফরম্যাটের সঙ্গে সেগুলো এখানে লিখে দেবে। এখানে তোমার সিগনেচারটা করে দেবে, এখানে ডেটটা লিখে দেবে এবং এখানে প্লেসটা লিখে দেবে। এছাড়া এখানে ডিক্লারেশন দিতে হবে। এখানে তোমার নামটা লিখে দেবে, প্রথমেই তোমার নামটা লিখে দেবে, নেক্সট তোমার বাবার নামটা লিখে দেবে, তারপর এখানে তুমি তোমার সিগনেচারটা করে দেবে, এখানে ডেট লিখে দেবে এবং এখানে তোমার প্লেসটা লিখে দিতে হবে। তোমাকে কী কী ডকুমেন্টস দিতে হবে আরেকবার বলে দিই। প্রথমে এই অ্যাপ্লিকেশন ফরম্যাটটা ভালো করে প্রিন্ট আউট করে নেবে। এই অ্যাপ্লিকেশন ফরম্যাটের পিডিএফটা টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে দেবো, সেখান থেকে গিয়ে ভালো করে ডাউনলোড করবে, ভালো করে দেখবে, দেখে প্রিন্ট আউট করে আনবে। প্রিন্ট আউট করবার পরে এখানে একটা রঙিন পাসপোর্ট সাইজের ছবি পেস্ট করে দেবে, সেলফ অ্যাটেস্টেড করবে। তারপর এখানে দেখে নাও বয়সের প্রমাণপত্র এখানে দিতে হবে। বয়সের প্রমাণপত্র হিসেবে তুমি তোমার মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা সার্টিফিকেটের জেরক্স কপি দিতে পারো। তাছাড়া তোমার এডুকেশনাল কোয়ালিফিকেশনের প্রুফ দিতে হবে। এখানে তোমার মাধ্যমিকের মার্কশিট এবং সার্টিফিকেট দিতে হবে। তোমার পার্মানেন্ট রেসিডেন্টিয়াল অ্যাড্রেসের প্রুফ দিতে হবে। তুমি যে কলকাতা মেট্রোপলিটন এরিয়াতে বসবাস করো সেইটার জন্য কাউন্সিলরের সার্টিফিকেট তোমাকে এখানে অ্যাটাচ করতে হবে। নেক্সট দেখে নাও তোমার মেডিকেল সার্টিফিকেটটা এই ফর্মের সঙ্গে অ্যাটাচ করতে হবে। যদি অ্যাটাচ না করো তাহলে কিন্তু ফর্মটা ক্যান্সেল হয়ে যাবে। নেক্সট এখানে দেখে নাও তারপর পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটা দিতে হবে। পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটা দেবে এবং নেক্সট আধার কার্ড বা ভোটার কার্ড বা যে কোনো গভর্নমেন্ট ইস্যু ফটো আইডি প্রুফ এখানে অ্যাটাচ করবে। সমস্ত জেরক্স কপি দেবে, জেরক্স কপি দিয়ে সমস্ত জেরক্স কপির উপর সেলফ অ্যাটেস্টেড করবে। সেলফ অ্যাটেস্টেড করে এই ফর্মটার সঙ্গে পিন আপ করবে। পিন আপ করে গিয়ে এই যে অ্যাড্রেসটা বললাম ওই অ্যাড্রেসে গিয়ে তুমি এই ফর্মটা বক্সে ফেলে আসবে। ওকে, অ্যাড্রেসটা আরেকবার দেখে নাও। এখানে প্লেস অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশন, এই অ্যাড্রেসটা ভালোভাবে দেখে নেবে। সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার্স অফিস, ইস্টার্ন রেলওয়ে, শিয়ালদা, ডিআরএম বিল্ডিং, রুম নাম্বার 44, কাইজার স্ট্রিট, কলকাতা 700014। এই অ্যাড্রেসে গিয়ে তুমি তোমার ফর্মটা ফিরে আসবে। যদি ইনফরমেশনটা ভালো লাগে তাহলে বন্ধুদের কাছে শেয়ার করে দিও এবং লাইক কমেন্ট করো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ।